শেরপুরের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। ২৯শে ডিসেম্বর সকাল 11:30টার দিকে ভাতশালার চোরা পাম্প এলাকার সামনেই এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা রিফাত পরিবহনের একটি বাস শেরপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছিল। অপরদিকে নলকা থেকে শেরপুরের উদ্দেশ্যে একটি সিএনজি চালিত অটোরিকশা আসে। এ সময় সিএনজিটি ভাতশালার চোরাপাম্প এলাকায় আসলে একটি কুকুর রক্ষা করতে গিয়ে ওই বাসটির নিচে চলে যায় সিএনজি। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও স্থানীয় জিনোম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। সকাল 9:30 পৌনে 10টা বাজে তখন আমরা বাড়ি থেকে বেরোয় তারাখান দিয়ে আসি। আর তখন 10টা বাজে আর কি, 10টার পরে আর কি শুনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে। এরকম মানে আমার পরিবারে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা শুনি নাই, কয়েকজন মানুষ মারা গেছে। তার মধ্যে আমি চিন্তা করলাম আমার পরিবার তো সেরপে গেছে, হয়তো মহিলা কথা শুনলাম, হয়তো উনিও হইতে পারে। পরে অ্যাক্সিডেন্ট হয়, ওখানে আসি আমি। আসলে আমার মামা কল দিয়ে বলে যে মামি অ্যাক্সিডেন্ট করছে শেরপুরে। আমার আব্বু কাছে কোনো কথা বলে নাই, দেয়া সাক্ষাৎ হয় নাই। উনি গাড়ি চালাইতেন, আগে ছিল বিদেশ। আমার মিম এবং বাবু, আমার মামাতো ভাই বোন, ওরা পরীক্ষা দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিল আর কি। যাওয়ার পথে এই অ্যাক্সিডেন্ট হয়ে তারা দুজনই মারা গেছে। এদিকে ঘটনার পর বাসের চালক কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ বাস ও সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। সকাল 11:30 সময় শেরপুর ঢাকা মহাসড়কের ভাতশালা ইউনিয়নের উত্তর সাপমারি গ্রামের ভাতশালা পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে ঢাকামুখী রিফাত একটি বাস এবং শেরপুরমুখী একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ। উক্ত সংঘর্ষে সিএনজি যাত্রী 5 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এর মধ্যে 2 জন মহিলা, 3 জন পুরুষ। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। বাস আটক আছে। রাস্তা যানবাহন বহির্মুখী চলাচল স্বাভাবিক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতরা ছিলেন সিএনজি চালক লোকমান হোসেন, সিএনজি যাত্রী মুখলেসুর রহমান, উম্মে কুলসুম, কামরুজ্জামান বাবু, মাইসা তাসনিম মিম ও নীনা রানী বিশ্বাস। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।